ঝিঙ্গা আর আলুর এমন জাদু আগে দেখেছেন? আজকে শেয়ার করেছি একদম সহজ কিন্তু ভীষণ মজার রেসিপি। কম উপকরণে সহজ রান্না, তবুও স্বাদের দিক থেকে একেবারে রাজকীয়। চলুন দেখি আজকে ঝিঙ্গে আলুর ঝোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঝিঙ্গে আলুর ঝোল বানানোর জন্য আমি এখানে ঝিঙ্গে আর আলুটাকে এভাবে ডুমো করে কেটে নিয়েছি। তো এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মৌরি, আস্ত ধনিয়া, 1 চা চামচ পোস্ত দানা, সাদা তিল আর একটা শুকনো মরিচ, সাথে দিয়ে দিলাম অল্প একটু লবণ। তো সব কিছু এখন আমি খুব ভালো করে ভেজে নিব। এই সময় কিন্তু চুলাটাকে একদম লোতে রাখতে হবে। সব মশলাগুলো যখন হালকা একটু রোস্ট হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব 1 চা চামচ সাদা সরিষা। সরিষাটাকে দেবার পরে খুব বেশিক্ষণ ভাজবো না, অল্প একটু সময় ভেজে নিয়ে চুলার থেকে নামিয়ে নেব, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো মশলাটাকে আমি নামিয়ে নিয়েছি। এটাকে ঠান্ডা করে পেস্ট করে নিব। গরম অবস্থায় পেস্ট করা যাবে না। তো আমি এখন একটা কড়াইতে তেল গরম করে নিব। তার জন্য দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম আস্ত জিরা আর অল্প একটু কালো জিরা। তো সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ। পেঁয়াজ আর কাঁচা মরিচটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটু হলুদ। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে নরম করে নিব। পেঁয়াজটা যখন একটু হালকা নরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব কেটে রাখা আলু। তো আলুটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে। এই পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙ্গেগুলো। তো ঝিঙ্গেগুলোকে খুব ভালো করে আলুর সাথে আবারও মিশিয়ে নিব। ঝিঙ্গেগুলো আলুর সাথে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কালারের জন্য একটু হলুদ, স্বাদমতো লবণ। লবণ আমি আগেও ব্যবহার করেছিলাম তাই অল্প একটু দিলাম। আর এখন আমি দিয়ে দিলাম আগে থেকে যে মশলাটাকে রেডি করে পেস্ট করে রেখেছিলাম সেইটা। আর দিয়ে দিলাম এখানে আমি লাল মরিচের গুঁড়া। তো সব কিছুকে খুব ভালো করে আবারও মশলার সাথে মিশিয়ে নিব, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন ঝিঙ্গে থেকে অলরেডি অনেকটাই পানি বেরিয়েছে আর এই ঝিঙ্গের পানিতেই আমাদের তরকারিটা অনেকটা কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দেব অল্প একটু পানি। খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প একটু পানি দিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। তো কিছুক্ষণ পরে ঢাকনাটাকে খুলে নিলাম। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন তরকারির কত সুন্দর একটা কালার এসেছে আর তরকারিটা খুব ভালো করে বেশ সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যন্ত তরকারির ঝোলটা কিন্তু পাতলা আছে। এখন আমি এখানে 1 চা চামচ মতো ময়দা নিয়েছি আর তার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। ময়দা আর পানিটাকে একটু হাত দিয়ে গুলিয়ে নিব। গুলিয়ে নেওয়া হয়ে গেলে এখন তরকারির মধ্যে দিয়ে দিলাম। এই ময়দাটা দেওয়ার কারণে কিন্তু ঝোলটা একটু অনেকটাই ঠিক হয়ে আসবে আর তরকারির স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে তরকারির গ্রেভিটা কতটা ঠিক হয়ে গেছে আর দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। একটা বোলের মধ্যে আমি তরকারিগুলোকে এভাবে নামিয়ে পরিবেশন করে নিয়েছি আর উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।